একদিন এক রাজকুমার জঙ্গলে শিকার করতে যায়। তখনই সে একটি হরিণ দেখতে পায়। হরিণকে দেখা মাত্রই বন্দুক তাক করে। হরিণ তখন বলে, আমাকে ছেড়ে দাও। আর রাজকুমারের তখন তার প্রতি খুব মায়া হয়। যাওয়ার সময় হরিণ বলে, জঙ্গলের মাঝখানে একটি গাছ আছে আর গাছের 3টি ডাল। এই 3টি ডাল কাটলেই তুমি 3টি ফেরি পাবে। তবে হ্যাঁ, অবশ্যই যাওয়ার সময় সাথে করে পানি নিয়ে যেও, না হলে ফেরিগুলো পানি ছাড়া মারা যাবে। রাজা সেখানে যায় আর 2টা ডালি কেটে ফেলে আর 2টা ফেরি সেখানে মারা যায় পানি ছাড়া। তারপর সে পানি নিয়ে আসে আর 3 নম্বর ডালটি কাটে আর একটি ফেরি বের হয়ে আসে। তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে যাবে, কিন্তু কাপড় পরানোর জন্য কিছু কাপড় আনতে হবে, তাই সে তাকে রেখে চলে যায় আর ফেরি ডালে বসে পড়ে। তখনই একটি পেতনি এসে তাকে কূপের মধ্যে দেখে ফেলে। কারণ জিজ্ঞেস করলে ফেরি তাকে সব বলে দেয়। সব শুনে পেতনি তাকে কুয়োতে ফেলে দেয় আর সে একটা মাছ হয়ে যায়। পেতনি তার মেয়েকে নিয়ে আসে আর এখানে রেখে লুকিয়ে পড়ে। রাজা ড্রেস নিয়ে আসে, তাকে দেখে অবাক হয়ে যায়। তখন সে বলে, আমি সূর্যের তাপের কারণে কালো হয়ে গেছি। তারপর রাজা তাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। এইদিকে পেতনি তাদের পিছু ছাড়ে না, পিছু পিছু রাজপ্রাসাদে চলে যায়। পেতনিটা মাছটিকে ধরিয়ে মেরে ফেলে, কিন্তু লাকিলি মাছের কিছু অংশ মাটিতে পড়ে যায়। সেখান থেকে একটি গাছ হয়। পেতনি গাছের কথা শুনে এই গাছটাও কাটিয়ে দেয়। তখন এই কাঠুরে এই গাছের একটু অংশ নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়। যখন তারা কাজের জন্য বের হয়, তখন ফেরি বের হয়ে তাদের সব কাজ করে দিত। একদিন কাঠুরের মেয়ে ফেরিকে দেখে ফেলে আর কাপড় পরিয়ে তাকে সাথে করে রাজার কাছে নিয়ে যায় আর রাজার সামনে অনেক গল্প শোনায়। যখন এই ফেরির কাহিনী শোনাতে থাকে, তখন এই রাজকুমার সব বুঝে ফেলে। তারপর সেই পেতনির মেয়েকে ঘোড়া লেজের সাথে বেঁধে দেয়। তারপর তারা সুখে সংসার করতে থাকে।